নমস্কার সবাইকে শুভ বিজয়া। আর এইটা হলো কলকাতা আরেকটি প্যান্ডেল, মানে আমরা হাঁটতে হাঁটতে আরও গেছিলাম। প্যান্ডেল না, মানে প্যান্ডেল বলা যাবে না কলকাতার, মানে দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো হয় প্যান্ডেল বলা যাবে না, কলকাতাকে বলতে হবে কলকাতা দুর্গাপুজোর সময় একটা আর্ট এক্সিবিশনে মানে কনভার্ট হয়ে যায়, প্যান্ডেল নয়। মানে পুরো কলকাতার মানে টপ লেভেলের, এই ফিল্ডের টপ লেভেলের যারা আর্টিস্ট আছে তারা সারা বছর ধরে ভেবে ভেবে এমন কিছু মানে লোকের কাছে রিপ্রেজেন্ট করে, মানে মনে হবে যে পুরো কলকাতা একটা আর্ট গ্যালারিতে কনভার্ট হয়ে গেছে। যে যার নিজের মতো কাজগুলো সেখানে করেছে। এই কাজটা দেখো, এটা পুরোটা টিনের উপরে করা, টিন দিয়ে করে তার উপরে ড্রয়িং করা, এক একটা থিম উপরে বোঝানো, তার মধ্যে আবার যারা এই মুখাভিনয় করে তেমন আর্টিস্ট দিয়ে প্রত্যেকটা কনসেপ্টের উপরে সেখানে ডাইরেক্ট পারফরমেন্স করানো। মানে কিচ্ছু বলার নেই, মানে চিন্তা ভাবনা যে কোন লেভেলে যেতে পারে, মানে মানে সেই আউট অফ দ্য ওয়ার্ল্ডের মতো অবস্থা। আর মানে মায়ের প্রতিমা জাস্ট মানে কিছু বলার নেই, এমন এমন কনসেপ্টে এমন এমন প্যান্ডেল রয়েছে মানে ভাবা যায় না। আর কলকাতার প্যান্ডেল দেখার পরে সত্যি, তারপরে বাড়ি এসে কিছু কিছু প্যান্ডেল দেখার পরে মানে সব থেকে যেটা ভালো প্যান্ডেল আমাদের এইদিকে, সেটা কলকাতাতে কোনো লোক নেই, দেখতে যাচ্ছে না কেউ, মানে দূর থেকে দেখে চলে যাচ্ছে যে ভালো। আর মানে কি বলবো, মানে তুমি জাস্ট দেখো কাজগুলো, তোমরা মানে পাগল হয়ে যাবে, পাগল। মানে আমি বলবো পরের বারে সময় থাকলে প্রথমে একদম চতুর্থ থেকে পঞ্চমী বা ষষ্ঠীর মধ্যে কলকাতার ঠাকুর দেখতে হবে, নাহলে চাপ আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।